মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে বা সরকার এবং আহত হয়ে বর্তমানে এখনো সাফার করছেন, তারা যে কারণে তাদের যে সমাধান সেটা এখন আমরা করতে পারিনি। ছাত্ররা সবাই ধরে নিয়ে গেল, কিন্তু দুইটা হাসপাতালে নিয়ে গেল, আমার ছেলের চিকিৎসা করেনি। তারা চিকিৎসা ছাড়া তারা পাঠাই দিল। পরে সরোয়াদিতে নিয়ে গেল, নিয়ে যায় মেলার চেষ্টা করছে, কিন্তু আমার বড় ছেলেরও বললাম যাপা, আমার ওর আব্বু বললো যে আমার ছেলেকে বাঁচান। সে সময় বড় ছেলে সে গুলি হচ্ছে, সে গুলি বিদ্ধ অবস্থায় সেই জায়গা থেকে সে গেছে। যাওয়ার পরে সে কি করে না, তার বন্ধুরাও কি করছে, আমার মেয়ে জামাই গুলি মানে আমার ছেলের কাছে যাবে, কিন্তু আমার মেয়ে জামাই যাইতে পারে না। তাদের জামার গায়ে লাগছে 3টা গুলি আর মেয়ের গায়ে লাগছে 4টা গুলি, রবার গুলি দিচ্ছে। পরে সেই জায়গা থেকে ওরা যেতে পারে না, পুলিশরা যেতে দেয়নি, তাদের বলছে যে হবে না। পরে লাশ আনতে কি করে, লাশ আনতেই পারে না। পরে আমার ছেলে সেই অবস্থায় যাইয়ে লাশ যেমনি করে ওই জায়গাতে বাইর করে লাশ নিয়ে আসলো। নিয়ে আসার পরে অ্যাম্বুলেন্স আসবে না, মেলা ঝামেলা হলো। হওয়ার পরে সেই জায়গা থেকে আমার ছেলেকে যত কষ্ট করে লাশটা বার করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এই জন্যও আমরা মিথ্যা কথা বলছি যে আমার ছেলে আন্দোলনে যায় নাই বা আন্দোলনই করে নাই। আমরা বলছি যে কাজে গেছিল, কাজের থেকে তারে গুলি করা হয়েছে, কিন্তু সে বাস্তবেই আন্দোলনে গেছে, কিন্তু আমরা ভয়তে কিছু বলতে পারি না। যেরকম অবস্থা ছিল তাতে আমরা ভয়তে কিছু বলতে পারি না। তা সাংবাদিকরা গেছে, তাদের কাছে আমরা কিছু বলি নাই। আমরা ধরতে গেলে তাদের গোপনেই সেভাবে করে আমরা মাটি দিয়ে দিচ্ছি, কিন্তু তার যেভাবেই হোক আমার ছেলের জন্য আমি কিছু বলতে পারতেছি না। আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যত পরিবারের সন্তানরা মারা গেছে তাদের সবার জন্য আপনারা দোয়া করেন। আর আমাদের সেরকম আর্থিক অবস্থা সেরকম একটা ভালো না। এই ছেলে মারা যাওয়ার পর আমাদের আর্থিক অবস্থা আরো খারাপ হয়ে গেছে, কিন্তু সরকারের তরফ থেকে বলছে সাহায্য করবে, কিন্তু তারা এখন পর্যন্ত আমাদের কোনো সাহায্য করে না, আমাদের খোঁজও নেয় না। আমি সেদিন আমার ছেলেটাকে আমি আর্থিক অবস্থার জন্য পড়ালেখা করাতে পারি নাই। বড়টা ছেলেটার জন্য আমি কলেজে গেছি, আমার কলেজে আমাদের নেয়নি, আমার ছেলেকে ভর্তি নেয়নি, বলছে যে ভর্তি হবে না। তা আমি কেন ভর্তি হবে না, তার সময় নেই। আমি কেন, পড়ালেখা তো কোনো বয়স নেই, যে সময় পড়তে চাবে তারাই সে সময় সুযোগই না পায়। এবং শুধুমাত্র এই আন্দোলনের শিক্ষার্থীরা যে আহত, এবং আমাদের নিজেদেরকে প্রত্যেকের আমাদের তারা কেন জীবন দিয়েছেন। আমাদের রাষ্ট্রের ইতিহাসে জুলাই এবং আগস্টের এই গণঅভ্যুত্থান একটি বিশেষ অধ্যায় হিসাবে স্বীকৃত হয়ে থাকবে, যে অধ্যায় আমাদের গণতন্ত্র, আমাদের অধিকার, আমাদের পথ চলা, আমাদের স্বপ্নকে আরো এক ধাপ এগিয়ে দিয়েছে। সংবিধানে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে মানবাধিকার, সেটাকে যারা পদদলন করেছে, যারা মুখের অন্ন, সম্পদের বৈষম্য, সমস্ত পার্থক্য, মানুষে ক্ষমতা এবং ক্ষমতাহীনদের মধ্যে পার্থক্য করে দিয়েছে, এবং অতি আদর্শিকতার নামে এক ধরনের অত্যাচার, নিপীড়নের লৌহ কাঠামো তৈরি করেছে, তাদের বিরুদ্ধে আমাদের এই ছাত্র জনতা এক ঐতিহাসিক প্রতিবাদ গড়ে তুলেছে, বুকের রক্ত তাজা প্রাণ দিয়ে। জুলাই এবং আগস্টে সেই সব তাজা প্রাণ, সেই সব তাজা রক্ত স্নাত ঘটনাসমূহ আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সোনালী স্বপ্নের সূচনা হয়েছে, এবং বাংলাদেশের প্রশাসনের ইতিহাসে, জনসেবা প্রশাসনের ইতিহাসে একটি নতুন অধ্যায়ও সূচিত হয়েছে। এখন অনেকেই ভালো ভালো কথা বলছেন, আমরা সবাইকেই চিনি, সবার মুখ আমাদের চেনা আছে। আমরা আশা করি সকলেই মিলে আমরা যে কারণে, যে চেতনা নিয়ে আমাদের ছাত্ররা, আমাদের তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সর্বোচ্চ আত্মত্যাগ করেছে, সেই
চেতনাকে আমরা রূপে ধারণ করে আমাদের দেশকে আরেকবার এগিয়ে নেব। বৈষম্য, বঞ্চনা, নিগ্রহ কেউ কেউ হয়তো করবেন, কিন্তু কেউ কেউ রক্তচক্ষু নিয়েও এগিয়ে আসবেন, কেউ কেউ নানাভাবে আদর্শিক বেইমানিও করবেন। কিন্তু একই সত্ত্বেও আমরা তরুণরা যারা এদেশের মানুষের অধিকার রক্ষার সংগ্রামের প্রতি আমরা জেগেই থাকবো, কারণ আমরা জানি আমরা যদি না জানি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে, সেই রাত অবশ্যই পোহাবে, অন্ধকার কেটে আমরা অবশ্যই আগামী দিনের সোনালী প্রভাত সৃষ্টি করব। অর্জিত হয়েছে? আমার মনে হয় যে না। পরে সরোয়ার্দিতে নিয়ে গেল, নিয়ে যায় মেলার চেষ্টা। স্বপ্নগুলো ছিল সেগুলো পূরণ করতে পারি, সেটার জন্য আমাদের এই স্মরণ সভা। প্রশাসনকে ব্যবহার করতে হবে, পুলিশকে ব্যবহার করতে হবে। এবং পুলিশের একজন সদস্য হিসাবে বিচারণমূলক বক্তব্য পোষণ করে পারে। প্রথমে হয়েছে? আমার মনে হয় যে না। আমাদের যে স্বপ্নগুলো ছিল সেগুলো পূরণ করতে পারি, সেটার জন্য আমাদের এই স্মরণ।